আসসালামু আলাইকুম। ফাজারে সাদাকাত হইতে পড়াইছে ফায়দা। আয়াতে উল্লেখিত ঘটনা বড় শিক্ষণীয়। যারা গরিব, মিসকিন ও অভাবী লোকদেরকে দান না করা অঙ্গীকার করে, কসম করিয়া প্রতিজ্ঞা করে যে এই সমস্ত গরিব মিসকিনদের একটি পয়সাও দিবে না, একবেলা খাবারও দিবে না, এই সকল অযোগ্য লোক কখনো সাহায্য পাওয়ার উপযুক্ত নয়। উহাদের দান করা অনার্থক। এই ধরনের লোকেরা হঠাৎ এক সময় তাদের সমুদায় সম্পদ হারিয়ে বসে। আর যে সকল লোক এইরূপ আচরণ পছন্দ করে না, কিন্তু কার্যগত মন রক্ষাতে তাদের সেই শরীর খাওয়া থাকে, তারাও আযাবের হাত হইতে রক্ষা পায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, উক্ত আয়াতের সময় যে ঘটনা বর্ণিত হইয়াছে তা হাবশার অধিবাসী কিছু লোকের ঘটনা। তাদের পিতার অনেক বড় বাগান ছিল। তিনি উহা হইতে ভিক্ষুকদের দান করিতেন। তার মৃত্যুর পর সন্তানরা বলিতে লাগল, আব্বাজান তাহা নির্বোধ ছিলেন, সবকিছু গরিব মিসকিনদের মধ্যে বন্টন করিয়া দিতেন। অথবা শপথ করিয়া বলিতে লাগিল, আমরা ভোরে এই সমস্ত ফসল কাটিয়া আনিব, কোনো ফকিরকে উহা হইতে কিছু দিব না। হযরত কাতাদা রাহমাতুল্লাহ বলেন, বাগানের মালিকের অভ্যাস ছিল তিনি এক বছর খরচা করিয়া অবশিষ্ট সব আল্লাহর রাস্তায় বর্ণন করিয়া দিতেন। তার সন্তানরা তাকে এইরূপ করিতে বাধা দিত, কিন্তু তিনি মানিতেন না। যখন তার ইন্তেকাল হইল, তখন সন্তানরা এই চেষ্টা করিল যা উপরে বর্ণিত হইয়াছে, এবং অর্থাৎ গরিব মিসকিনকে না দেওয়া সমুদ্র সম্পদ কিভাবে রক্ষা করা যায়।